তো দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে এতটা সিঁড়ি নেমে এসেছি। তো নেমে এসে দেখো এই যে এখানে পাহাড়ে আমরা সব ছবি তুলছি, ফটো তুলছি, সোনাবাইকে কোলে নিয়েছি, রিলস বানাচ্ছি। তো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু নিচে এসে অনেকটা কষ্ট করে এসেছি, অনেকগুলো 700 সিঁড়ি কিন্তু। তো আমরা কিন্তু এখন কোথায় এসেছি বলো তো এটা? তো দেখো আর দেখতে থাকো, আমরা কিন্তু পাহাড়ে এই যে ঝর্ণাতে চলে এসেছি। তো এই যে ঝর্ণার জলে খুবই সুন্দর লাগছে, অসাধারণ। তো এইভাবে ভাইকে নিয়ে বসেছি, অনেকটা রিক্সে কিন্তু এখানে বসেছি, বসে বসে ফটো তুলছি। এই দেখো রিল করছি কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখেছো? সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো রিল টিল সমস্ত কিছু করলাম, অনেক কিছু ভিডিও টিডিও করছি। আর এই যে পলাশ ফুল, ওখানে এত পলাশ গাছ, এত পলাশ গাছ, দেখলে তো যে সমস্ত মনে হচ্ছে দূর থেকে যেন কৃষ্ণচূড়া গাছ। তারপরে তো দেখছি সমস্ত পলাশ ফুল, তা সেই পলাশ ফুল নিয়ে মালা নিয়ে সবাই গলায় দিয়ে দিয়ে দেখছি ফটো তুলছে, ভিডিও করছে, আমিও কিন্তু নিয়ে নিলাম। তো নিয়ে আমিও চলে এলাম, ঝর্ণার ধারে বসেছি, আর মনে হচ্ছে না যে বাড়ি যাই। কি বলবো তোমাদের বলো, এই যে ঝর্ণার জল, এই যে অসাধারণ এই যে সিন সিনারি, এই থুয়ে কি আর ভালো লাগে বাড়িতে? বাড়িতে বসে রান্না করতে ঘটন ঘটন রান্না, সারাদিন রান্নার খাওয়া কি ভালো লাগে বলো? এই অসাধারণ ঝর্ণার কাছে চলে এলাম, কত সুন্দর লাগছে দেখো। তোমাদের কি মনে হচ্ছে? এক্ষুনি চলে আসতে ইচ্ছা করছে না এখানে? তো এই তো ঝর্ণা ধারে সমস্ত ফটো টটো তুলে আবার দেখো এই পাশে চলে এসেছি, এসে আবার এখানেও ফটো তুলছি, এখানে রিল করছি। তো রিলস টিলস করে আমরা সমস্ত কিছু করে এখন কিন্তু যাওয়ার সময় হয়ে এসছে। তো শুনছি যে সিঁড়িটা উঠতে গিয়ে নাকি প্রচুর কষ্ট হচ্ছে, কী করে যে উঠবো আমি শুধু ভেবেই যাচ্ছি যে তো কী করে যে উঠতে হবে তাই ভাবছি। তো দেখো আমি কিন্তু একদম মানে বসে বসে উঠে এসেছি, আমি কিন্তু উপরে উঠে এসেছি। তো কিছুটা উঠছি আর বসে থাকছি, কিছুটা উঠছি আর বসে থাকছি। তো এরকম করে আমি কিন্তু ভাবতে পারিনি যে আমি উপর অবধি উঠে আসতে পারবো, মানে এত কষ্ট হচ্ছিল। আর পাশের এই ভদ্রমহিলা এনারাও বলছেন যে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়, উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদেরও। আমাদের তো অনেকেই যায়নি, আমরা দুজন গেছি, আরও দুজন নাকি ওনাদের এসছে তারা যায়নি, এসব বলছে। আমার কিন্তু অবস্থা খারাপ, আমি বলি আমি আর পাহাড়ে টাহাড়ে যাবো না, আমার দরকার নেই পাহাড়টা আর দেখার ঝর্ণা পাহাড় আমি আর দেখবো না। ইচ্ছা হলো মনের ইচ্ছা মনে রেখে দেবো। ভীষণ কষ্ট হয়েছে, বসে বসে উপরে উঠে এসেছি। তো আমি একদম হাঁপিয়ে গেছিলাম, প্রচণ্ড কষ্ট করে এসেছি। আর এখন দেখো এই সাইড সিনের এদিকে চলে এসেছি। তো তো দেখো এখানে সাইড সিনগুলো কত সুন্দর, তো তোমাদেরকেও দেখাচ্ছি, পাহাড় সাইড দিয়ে কত পাহাড়। তো গাড়িটা থামিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি, আবার এখানেও একটু রিলস বানাচ্ছি, এই সমস্ত করছি। তো সোনা ভাইদের নিয়ে একটু দেখালাম, সমস্ত সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম, ভাইকে নিয়ে রিলস করলাম। আর দেখো কত সুন্দর এই সমস্ত মানে সাইড সিনের সামনে দাঁড়িয়ে জলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানগ্লাস, এখানে কিন্তু প্রচণ্ড এখন রোদ, জানো তো, রোদটা ভীষণ চোখে লাগছিল। তো ফটোটা তুলতে কিন্তু মানে একটু তাকাতে পারছিলাম না, তো মেয়ে তো মোটেই তাকাতে পারছে না, আমি তো তাও তাকিয়েছি। আর এই দেখো সমস্ত পাহাড় গাড়িতে উঠে আবার আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি। কিন্তু আমার ভাই কিন্তু বমি করবে ভাব, আমার ভাই কিন্তু বমি করতে করতে এসছে। আবার এখন যাওয়ার সময় কিন্তু ভাই বমি এই দেখো করেই দিয়েছে, বমি টমি করে কি পরিস্থিতি দেখো দেখো। এই দেখো সবার জামা কাপড় একদম ভূত বানিয়ে দিয়েছে। তো এই যে দেখো বমি করতে করতে আমার সোনা ভাই বমি করে। আর এই ছোট্ট সোনাটা, এই যে আমার মেয়ের এই যে ননদের ছেলে, ও কিন্তু করে না, ও কিন্তু একে দেখে আজকে ও বমি করে দিয়েছে, এই প্রথমবার আজকে ও কিন্তু এই 2বার বমি করলো। আর এতটা জার্নি বলো, তাই ওদেরকে এখানে একটা কলের সামনে একেবারে পয়েন্টে এসে বমি করেছে, তাই সেই পয়েন্টে এসে ওদেরকে কিন্তু স্নান করিয়ে দেওয়া হচ্ছে। আজকে অনেকটা সকালে বেরিয়েছি, তাই ওদের কিন্তু স্নান করিয়ে বেরোনো হয়নি, তাই দুজনকেই স্নান করিয়ে দেওয়া হলো। দেখো প্যান্ট জামা কুলে টুলে মান সম্মান কিছুই একদম থাকলো না। তো এই ওখানে সমস্ত কিছু স্নান টিনান 2 সোনা ভাইরে স্নান করিয়ে দেওয়া হলো। আর এই দেখো আমাদের জামাইয়ের অবস্থা, জামা টামা খুলে জামাতে সমস্ত বমি বমি বমি, শুধু বমি বমি, কী পরিস্থিতি বলো, মন টন খারাপ হয়ে গেছে। আর এই যে ড্রাইভার ছেলেটা শুধু পাম করেই যাচ্ছে। আর সমস্ত জামা কাপড় আমার মেয়ে ধুলো কাচলো, আমার মেয়েই ধুচ্ছে মেয়েই কাচ্ছে। আর ওই যে ওর নন্দে জামাই পাম করে করে দিচ্ছে। আর এই যে ওর ননদ ওই বাচ্চাদেরকে গাটা মুছাচ্ছে। আমার মানে সোনা ভাইকে স্নান করিয়ে দিল মেয়ে, আর এই যে ওর ছেলেকেও স্নান করানো হলো। তাই দুইজনকে গাটা মুছিয়ে, আর আমার জামাই তো মানে আমার ভাইকে নিয়ে গাড়িতে চলে গেছে, যে জামা টামা পরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়ে শুধু কেচে ধুয়ে কী করবে বলে, এই জলের মধ্যেই সব বমি, নন্দায়ের জামা, তারপরে আমার জামাইয়ের জামা, তারপরে সোনা ভাইয়ের জামা, বাচ্চার জামা, যত জামা কাপড় সবাইয়ের জামা কাপড়ের বমি। আমার মেয়ে শুধু ধুচ্ছে, কী পরিস্থিতি। আর আমি কি করব বলো, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাম করেছিলাম, তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি, ভিডিও করছি, এসব করছি। মেয়ে বলছে তুমি যাও, ওমা তুমি কী করছো, ভিডিও করছো রোদে দাঁড়িয়ে, তুমি জানছি তোর কী হচ্ছে, আমি ভিডিওটা না করলে তুই যে এত কষ্ট করছিস এটা কে দেখবে। তো ওই সমস্ত ধুয়ে টুয়ে গাড়ি করে আবার চলে এসলাম এখানে একটু খেতে। তো এখন এই হোটেলে
মানে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা চলে যাব কিন্তু এখান থেকে আবার পাহাড়ে চলে যাব কিন্তু। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু সঙ্গে থেকো, যেভাবে সাপোর্ট করে যাচ্ছ আমাকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও, এইভাবে সাপোর্ট করো, তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে দেখছি, এখন কিন্তু আমরা খেতে যাব, খেতে বসবো। তা এই হলো কথা। তো এই রেস্টুরেন্টটা কিন্তু ভালোই, খারাপ না। তো ভালোই আমরা ঢুকেছি ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে। তো ঢুকে আমরা কিন্তু এখন খেতে বসছি। কী আছে, কী মেনু টেনু দেখছি, একটু হালকা পাতলা ভাবছি সবজি টবজি খাবো। এই দেখো সব সবজি ভাত চলে এসছে। তো দেখো সবজি ভাতের সাথে আমরা দুটো করে ডিমও নিয়ে নিয়েছি। তো আমরা 4 জনে 4টে ডিম নিয়ে খেয়ে নেবো। আর আমাদের আরেকটা যে জামাই, ও কিন্তু নিরামিষ খাই, ও তাই নিরামিষ খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব অযোধ্যা পাহাড় দেখতে। তো আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ে এখনও মানে যাইনি। তো আমরা কিন্তু বামনি ফলস তোমাদেরকে দেখালাম, আর তাতেই দেখো এত কিলোর কীর্তি হয়ে গেল। বমি টমি করে সমস্ত কিছু তো শেয়ার করলাম, দেখলে। তো অবশ্যই তোমরা পরের এপিসোডে কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ে গেলাম, কি করলাম না করলাম সমস্তটা পরের এপিসোডে দেবো। তো তোমরা দেখতে ভুলো না, অবশ্যই দেখে নিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।